ভোটের মধ্যে এবার বিক্ষোভ দেখা যাচ্ছে চাকরি প্রার্থীদেরও। পাবলিক সার্ভিস কমিশনে বিক্ষোভ, তাদের বিক্ষোভ খাদ্য দফতরের এসআই পরীক্ষার্থীদের। সরাসরি পরিস্থিতি দেখতে চলে যাব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ক। এই মুহূর্তে ছবিটা জানতে চাইব, কি দাবি চাকরি প্রার্থীদের? দেখো, এই মুহূর্তে পাবলিক সার্ভিস কমিশনের অফিসের সামনে ফুড এসআই পদের জন্য যে চাকরি প্রার্থীরা পরীক্ষা দিয়েছিলেন এই গত 16 এবং 17 মার্চ, তাদের বিশাল সংখ্যক চাকরি প্রার্থীরা এখানে অবস্থান বিক্ষোভ করছেন। তাদের বক্তব্য বা তাদের অভিযোগ যেটা, যে এই যে পরীক্ষা হয়েছে এই পরীক্ষাতে দুর্নীতি হয়েছে এবং তার রি-এক্সামিনেশনের দাবি জানাচ্ছেন। কি তাদের এক্সাক্ট দাবি, সরাসরি তাদের সাথেই কথা বলে জানবো। কি দাবিতে আপনারা এতজন আজকে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন? আমরা গত 16-17 তারিখ ফুড এসআইয়ের পরীক্ষা দিয়েছিলাম। ফুড এসআইয়ের পরীক্ষার নামে একটা প্রহসন হয়েছে। প্রতিটা 6টা শিফটে পরীক্ষা হয়েছে, প্রতিটা শিফটে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। শুধু প্রশ্নপত্র না, উত্তরপত্র ফাঁস হয়ে গেছে। তাই আমরা এই পরীক্ষাটাকে বাতিল করতে চাইছি। কারণ আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে অনেকে ফোন নিয়ে পরীক্ষা দিয়েছে, চিটকুট নিয়ে পরীক্ষা দিয়েছে। এই সংস্কৃতি তো চলতে পারে না। আমরা সারা বছর পড়াশুনো করব, আর সবাই দুর্নীতি করে চাকরি করবে। তাই এই পরীক্ষা আমরা বাতিলের দাবি জানাচ্ছি এবং আমরা চাই 6 মাসের মধ্যে নতুন করে 1 শিফটে পরীক্ষা নিতে হবে। 6টা শিফট করলে হবে না এবং কার্বন কপি দিতে হবে এবং নিয়োগটা দ্রুত সমাধান করতে হবে। 1 শিফটে রি-এক্সামিনেশনের দাবি জানাচ্ছেন। আপনাদের কি এই মুহূর্তে এতক্ষণ ধরে আপনারা অবস্থান বিক্ষোভ করছেন, পাবলিক সার্ভিস কমিশনের কারোর সাথে কোনো রকম কথা হয়েছে, কোনো আশ্বাস কিছু পেয়েছেন? না, সেরকম কোনো আশ্বাস দেয়নি। ওরা বলেছিল যে এসেছিলাম 19 তারিখে, আমরা এসেছিলাম, আমরা ডেপুটেশন জমা দিয়েছি। পিএসসি বলছে, মানে স্বীকার করেছে যে দুর্নীতি হয়েছে স্বীকার করেছে, কিন্তু স্বীকার করেছে পিএসসি সেক্রেটারি ছিল, তিনি ডেপুটেশন নিয়েছে, স্বীকার করেছে দুর্নীতি হয়েছে এবং আমাদেরকে বলছে তোমরা নথি জোগাড় করে জমা দাও। আমাদের পড়াশোনার কাজ, আমরা কি পুলিশ বা সিআইডির মতো কি নথিপত্র জোগাড় করবো? আমরা ফটো দেখাচ্ছি, স্ক্রিনশট দেখাচ্ছি, তারা স্বীকার করতে চাইছে না। পিএসসির সাথে তাদের এখনো পর্যন্ত কোনো যোগাযোগ হয়নি। আমি একবার কথা বলার চেষ্টা করবো। আপাতত আপনাদের আজকে আর কি পরিকল্পনা রয়েছে? অবস্থান বিক্ষোভ কতক্ষণ চলবে? আমাদের পরিকল্পনা হচ্ছে যতক্ষণ আমাদের দাবি পূরণ হচ্ছে আমাদের আন্দোলন চলবে। এখানে আন্দোলন চলবে, আদালতে আন্দোলন চলবে, যেখানে যেভাবে সম্ভব আন্দোলন করব এবং দরকার হলে আমাদের ছেলেরা অনশনে বসবে। এই দাবি, এই চোরের রাজ্যে প্রশ্ন চুরি আমরা মানবো না। এই চুরি শেষ হোক। প্রত্যেকটা পরীক্ষায় পিএসসির নামে একের পর এক অভিযোগ আসছে। পিএসসি কেন এখনো খতিয়ে দেখছে না এই বিষয়গুলো? পিএসসি চেয়ারম্যান নিজে স্বীকার করেছে যে শুধুমাত্র বক্তব্য খুব পরিষ্কার সম্পাদিত, যেমনটা আমরা শুনলাম। তাদের বক্তব্য হচ্ছে 1 শিফটে রি-এক্সাম করাতে হবে এবং তার প্রয়োজন পড়লে আজকে সারাদিন এবং দরকার পড়লে সারা রাত তারা কিন্তু বিক্ষোভ অবস্থান করবেন, এমনটাই বলছেন। প্রচুর পরিমাণে পুলিশ এই মুহূর্তে মোতায়েন রয়েছে এবং আমি আবারও ছবিটা একবার দেখাতে চাইবো যে প্রচুর চাকরি প্রার্থী যারা সরাসরি আমরা সেই ছবি দেখতে পাচ্ছিলাম এবং এই মুহূর্তে পিএসসি ভবনের সামনে বিক্ষোভ চলছে। এই এসআই পদের চাকরি প্রার্থীদের প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং একই সঙ্গে তারা চাইছেন এই পরীক্ষা পুনরায় নেওয়া হোক। এসএসসির বিরুদ্ধে তাদের অভিযোগ, একই সঙ্গে এই পরীক্ষার মধ্যে দুর্নীতি হয়েছে, অনেকেই দুর্নীতি করে চাকরি পাবেন এমন আশঙ্কা থেকেই পুনরায় পরীক্ষার দাবি করছেন এই চাকরি প্রার্থীরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।